আর আসলে ছোট ছোট বকনা কিনবেন, বেশ কয়েকটি খামার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে শরীরটা খুবই লাজেহাল, ক্লান্ত। তো এই পাশটাতে মিলে গেল, বেশ কয়েকটি ছোট ছোট আমরা বকনা দেখতে পাচ্ছি। মাহফুজ ভাই নিজেই কিন্তু বকনা বের করতেছেন, এই যে দেখতে পাচ্ছেন। মাহফুজ ভাই, আপনি দেখলাম ফারুক ভাইয়ের দুইটি খামারে আপনি ঢুকলেন, ঢুকে বকনাগুলো সুন্দরভাবে আপনি দেখলেন। আসলে অভিজ্ঞতাটা আসলে কোথায় থেকে হয়েছে আপনার? আমার অভিজ্ঞতা ইউটিউব থেকে হয়েছে। ইউটিউব থেকে। দর্শক, আমরা এখন অবস্থান করছি ফারুক ভাইয়ের খামারে। আসলে ফারুক ভাই কিন্তু একজন বড় ব্যবসায়ী। ওনার খামারে আমরা এখন অবস্থান করছি। আমাদের বরিশাল থেকে দুই ভাই আছে, মাহফুজ এবং মামুন ভাই। তো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এখান থেকেও কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ যারা দূর থেকে এসেছেন ওনারা কিভাবে বাছাই করে এই গরুগুলো ক্রয় করেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন, মাহফুজ এবং মামুন ভাই ওনারা দুইজন এসেছেন বরিশাল থেকে। তো ওনারা আসলে এই বকনাগুলো দেখার জন্য এসেছে, যদি চয়েস হয় ওনারা ক্রয় করবেন। আমি ওনাদেরকে নিয়ে আসলাম সেই খামারে, ওনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি। ওনারা দেখতেছেন, ফ্রিলি ওনারা দেখবেন, দেখে চয়েস হলে তারপর ওনারা ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলবেন, কথা বলে ওনারা ওনারা ক্রয় করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে মাহফুজ ভাই, উনি কিন্তু দেখতেছেন গরুগুলো, উনি সুন্দরভাবে দেখবেন, দেখে তারপরে যাচাই বাছাই করবেন। তো ফারুক ভাইয়ের দেখুন এই খামারে কিন্তু অনেকগুলো বকনা রয়েছে। এই পাশটাতে ছোট, মিডিয়াম, বড় সব ধরনেরই কিন্তু বকনা রয়েছে ফারুক ভাইয়ের। আর প্রায় প্রতিবেদনেই কিন্তু ফারুক ভাইয়ের ভিডিও দেওয়া থাকে, ওনার প্রতিবেদন করা হয়। ওনার নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, প্রায় ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলেও ফারুক ভাইয়ের সাথে কথা বলতে পারবেন, এমনকি আমার সাথে কথা বলেও কিন্তু আসতে পারবেন। আর একটি কথা বলতে চাই, সেটা হলো আসলে আমি ক্রয় বিক্রয়ের সাথে কিন্তু জড়িত না। এটা আমি আগের থেকেও বলে আসতেছি, এখনো বলবো যে ক্রয় বিক্রয়ের সাথে আমি জড়িত না। আমার কাজ এই তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য, আপনারা যেন কিছু জানতে পারেন, বুঝতে পারেন। আপনারা জেনে বুঝে তারপর আপনারা ক্রয় করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মাহফুজ ভাই কথা বলতেছেন ফারুক ভাইয়ের সাথে, এই বকনাটি উনি দেখতেছেন। তো আপনারাও যখন আসবেন তখন এইভাবে কিন্তু আপনারা দেখবেন, দেখে ক্রয় করবেন। পরে আমার আসলে কোনো দোষ দিবেন না যে জহুরুল ভাই নিয়ে গিয়ে আমাদেরকে আসলে ঠকাইছে, এমন রিয়াকশন যেন না আসে। আমি কিন্তু এইটা দিকে খুবই ভয় পাই। এই যে এই পাশটাতে দেখুন, একটু অন্ধকার দর্শক, আপনাদেরকে তবু একটু চেষ্টা করতেছি আসলে দেখানোর জন্য। খামারের ভেতর লাইট আছে, বাট আলো পর্যাপ্ত নেই। তারপরে জাফর ভাইয়ের খামারও কিন্তু আমরা যাব। নরসিংদী থেকে কিন্তু জাফর ভাইয়ের থেকেও কিন্তু বকনা কিনেছিলেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যেটি বললাম যে ফারুক ভাই কিন্তু আরো জায়গা রয়েছে এই গরুগুলো রাখার। এই যে এখানেও এনে দেখাচ্ছেন, উনি সুন্দরভাবে দেখাচ্ছেন। মাহফুজ ভাই দেখতেছেন, কিন্তু উনি কিন্তু খুবই ট্যালেন্ট, আমরা যা বুঝতে পারতেছি খুবই ট্যালেন্ট আছে। আপনাদেরকেও কিন্তু এরকম ট্যালেন্ট হতে হবে। কারণ ক্রয়ের সময় যদি আপনি দেখে শুনে ক্রয় করতে না পারেন, এগুলো কিন্তু খামারে নিয়ে গিয়ে আপনি হতাশার মধ্যে পড়ে যাবেন এবং বিপদগ্রস্ত হবেন। সেজন্য আপনাকে যাচাই বাছাই করে ভালো মানের যে বকনাগুলো, এগুলোই কিন্তু আপনাকে ক্রয় করতে হবে। দর্শক দেখুন, এই পাশটাতেও বড় বড় কিন্তু বকনা রয়েছে ফারুক ভাইয়ের। আপনারা স্ক্রিনে যে বকনাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেডি বকনা। দর্শক, অনেকের কিন্তু অনেক ধরনেরই চিন্তা চেতনা, অনেক ধরনের অনেক প্ল্যান। কেউ ছোট বকনা কেনেন, কেউ বড় বকনা কেনেন, আবার কেউ গাব গাবি কেনেন। যার যেমন প্ল্যান সেই মোতাবেক আপনারা ক্রয় করবেন। গাবি বাছুর, গাব গাবি, দেশি গাবি, শাহিওয়াল, বড় ষাঁড়, ছোট ষাঁড়, আপনার ফ্রিজিয়ান বকনা, সব ধরনের ভিডিওই কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। অনুগ্রহ করে আপনারা দেখে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা রেডি বকনা। এটা এখন হিটে আসবে, যেহেতু এনাদের কেনা গরু, এগুলো কিন্তু হিটে আসতেও পারে, হয়তো ইনসেমিনেশন করে নাই। তো এই গরুগুলোকে নিয়ে গিয়ে সঠিকভাবে তদারকি করলেই কিন্তু এগুলো সুন্দরভাবে হিটে আসবে এবং এগুলোকে ইনসেমিনেশন করলেই এগুলো কিন্তু গাব হবে ইনশাল্লাহ। তো দেখুন, সুন্দর স্ট্রাকচার এই বকনাটির। এই পাশটাতে আরেকটি দেখুন আমাকে আদর করতেছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু হলস্টেইন ফ্রিজিয়ানের বকনা। খুবই সুন্দর সুন্দর একটি বকনা, সাদা ভাগটা একটু বেশি। এই যে মাহফুজ ভাই আবার দেখতেছেন, তলা বাট। আপনাদেরকে কিন্তু প্রত্যেক ভিডিওতে আমি বলে দিই যে কোন কোন লক্ষণগুলো আপনারা দেখে ক্রয় করবেন। তো আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন। একটি হলস্টেইন ফ্রিজিয়ানের ভালো মানের ফ্রিজিয়ানের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, সেগুলো দেখে আপনারা এখানে এসে কাজে লাগাবেন। না, এখন 50 দিনের কথা বলছে, কিন্তু এখনো সঠিক এখনো ইয়ে করা হয়নি, পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। তবে কারণ সবকিছু উপর আল্লাহ জানে যে ভিতরে কি আছে, এখন সেটা বলা যাচ্ছে না।
মাহফুজ ভাইয়ের সাথে উনি কথা বলতেছেন, আমরা একটু মাইক্রোফোনটা তার কাছে রেখেছি। এই যে সুন্দরভাবে তলা বাট দেখাচ্ছেন। খুব ভালো। দর্শক দেখুন, এইভাবে টেনে টেনে দেখতেছেন মাহফুজ ভাই। দর্শক খুবই সুন্দর সুন্দর বকনা, আসলে এগুলো যখন আপনারা কাছে আসবেন, কাছে এসে কিন্তু দেখলে আরো মনটা ভালো লাগবে। দর্শক আমরা একটু মাহফুজ ভাইয়ের সাথে সংক্ষেপে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাহফুজ ভাই, আপনি দেখলাম ফারুক ভাইয়ের ২টি খামারে আপনি ঢুকলেন, ঢুকে বকনাগুলো সুন্দরভাবে আপনি দেখলেন। আসলে এই অভিজ্ঞতাটা আসলে কোথায় থেকে হয়েছে আপনার? আমার অভিজ্ঞতা ইউটিউব থেকে হয়েছে। ইউটিউব থেকে হয়েছে না? হ্যাঁ। ধন্যবাদ। মাহফুজ ভাই, আপনি বেশ কয়েকটি বকনা দেখলেন, এর মধ্যে কি চয়েস হয়েছে দুই একটা? হ্যাঁ, হয়েছে চয়েস এখন হয়েছে না? দামাদামির মধ্যে আচ্ছা আরকি। আচ্ছা আচ্ছা, ওটাই তো মেইন ফ্যাক্ট। হ্যাঁ, তো মাহফুজ ভাই ঠিক আছে, আপনি ওনার সাথে কথা বলুন, দেখুন আমরা আমাদের কাজ চালাই। দর্শক ওনারা ওনাদের কাজ চালাক, আমরা আপনাদের সাথে একটু কথা বলি। দর্শক আপনাদের একটু বলে রাখি যে একটি হলস্টিন ফ্রিজিয়ান বকনার বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য দেখে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার একটি ভালো মানের ফ্রিজিয়ান বকনার। প্রথমে দেখতে হবে গরুটির প্রিন্ট আছে কিনা। কালোর ভাগটা বেশিও থাকতে পারে বা সাদার ভাগটা বেশি থাকতে পারে, কিন্তু প্রিন্ট থাকতে হবে। একটি হলস্টিন ফ্রিজিয়ান বকনার এই পেছন সাইডটা প্রশস্ত ও সার হতে হবে, এটা হলো মেইন ফ্যাক্ট। এবং এই যে ডাড়াটা সমান থাকতে হবে, এখানে চুর থাকা যাবে না, চামড়াটা পাতলা থাকতে হবে। কান দুইটি ছোট এবং গোলাকার থাকতে হবে, কান দুইটি ছোট এবং গোলাকার থাকতে হবে, নাভি থাকা যাবে না। দর্শক একটু নিচের দিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, নাভি থাকা যাবে না। লেজটা দর্শক এই যে দেখতে পাচ্ছেন লেজ, এই লেজটা কিন্তু খাটো হতে হবে, বেশি লম্বা ঝুলানো থাকা যাবে না। এবং এই যে রানের মাংস, এখানে রানের মাংস কম থাকবে। এবং এখানে 3টি গুটি রয়েছে, 1 2 3, এই যে 3টি, এখানে 3টি শেপ আছে। এটা একটা ত্রিভুজ আকৃতি হবে, যত ভালো মানের হবে তত ত্রিভুজটা তার বড় হবে। এবং এ পাশটাতে দেখুন আরেকটি বকনা দেখতে পাচ্ছি ছোট, এটার মানটা কিন্তু আরো ভালো। এই যে দেখুন এর যে ত্রিভুজটা কিন্তু ফুটে উঠেছে, 1 2 3, 3টা এখানে গুটি রয়েছে, এই ত্রিভুজ থাকবে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটা ওলানের যে সাইজটা, এই যে তলার যে সাইজ, দর্শক এই যে তলার সাইজটা আপনারা দেখবেন 4টি বাট 4 জায়গায় রয়েছে কিনা। তো মোটামুটি আরো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু মোটামুটি এই কয়েকটি বৈশিষ্ট্য যদি আপনারা দেখে ক্রয় করতে পারেন, আশা করি আপনারা কিন্তু ঠকবেন না। টাকায় যদি 2 টাকা বেশিও লাগে, কিন্তু জিনিসে কিন্তু ঠকবেন না। দর্শক এই যে দেখতে পাচ্ছেন 4টি বকনা, এই যে একটা, এই যে যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, এইটা পছন্দ করছে মাহফুজ ভাই, এই যে এইটা পছন্দ করেছেন, এবং এই সাইটে আরো 2টি চয়েস করেছেন মাহফুজ ভাই। এই যে দেখতে পাচ্ছেন এই 4টি আসলে ওনাদের সাথে দরদাম হচ্ছে। আমরা একটু ব্রেক দিলাম ওনাদেরকে, আমরা একটু ফারুক ভাইয়ের সাথে কথা বলবো। দর্শক আমরা ফারুক ভাইয়ের থেকে একটু জানিয়ে 4টি কত টাকা দাম চাইলো। ফারুক ভাই 4টি কত দাম চাইলেন আপনি? এই 4টে গরু গড় চাইছে 80,000 টাকা পিস। 80,000 না? দর্শক উনি ফারুক ভাই 80,000 করে গড়ে চেয়েছেন, আমরা মাহফুজ ভাই থেকে জানবো। মাহফুজ ভাই আপনার থেকে কত চাইছে 4টা গড়ে? গড়ে 80,000 করেছে। 80,000 করে চেয়েছে। আপনি দরদাম দিয়েছেন এখন পর্যন্ত? না। আচ্ছা দর্শক এখনো দরদাম দেয়নি, উনি আসলে ভাববেন, ভাবার বিষয় আছে, উনি ভেবে তারপর ওনার সাথে কথা বলবেন। দর্শক আমরা মাহফুজ ভাই এবং মামুন ভাইকে নিয়ে আসলাম, এখন আমরা জাফর ভাইয়ের খামারে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন উনি সারি করে কিন্তু ডগায় ডগায় বেঁধে রেখেছেন, বেশ কয়েকটি বকনা আমরা দেখতে পাচ্ছি, একটু মাঝারি সাইজের বকনা এগুলো। এই যে এই পাশটাতে একটা, একটা ওই পাশটাতে দেখুন আর একটা, হ্যাঁ ওই পাশটাতে দেখুন আর একটি বকনা। মাহফুজ ভাই দেখতেছেন লেজ ধরে তলা বাট কিন্তু উনি ভালোভাবে দেখতেছেন। তো উনি কিন্তু আমাদেরকে বলেছেন যে, উনি কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে আমি এগুলো কিন্তু ইউটিউব দেখে দেখে এইরকম আমি ট্যালেন্ট হয়েছে। আসলে বাস্তব, যারা ভিডিওগুলো ভাবে, যারা ভিডিওগুলো দেখেন অনেক কিছু কিন্তু জানতে পারবেন, কারণ অনেক তথ্য কিন্তু দেওয়া থাকে এই প্রতিবেদনগুলোতে। তো আপনাদেরকে একটু দেখাই যে এই পাশটাতে যে বকনাটা, এটারও কিন্তু কান 2টে ছোট ছোট এবং লেজটাও মোটামুটি খাটো। এই যে তলার, তলার যে সাইজটা, তলার সাইজটা দেখো তো, এই যে ওলানের যে সাইজটা দেখুন, 4টে বাট শুধু দেখবেন 4 জায়গায় রয়েছে কিনা, এটাই হলো মেইন। 4টা বাট 4 জায়গায়, অনেক সময় 5টা 6টা বাট থাকে, ওইটা কখনোই কিনবেন না।
5টা 6টা বাট যে বকনাগুলো থাকে ওগুলো কিনবেন না। তো এরকম দেখে আপনারা ক্রয় করুন। ওনারা দেখতেছেন, ওনাদের সাথে আমরা পরে কথা বলবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গরু, অনেকগুলো গরু কিন্তু দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ানের সব রেডি বকনা। এগুলো সোহান ভাইয়ের খামারে আমরা এসেছি। সোহান ভাইয়ের অনেক ভিডিও দেওয়া রয়েছে। এগুলো সব রেডি বকনা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এগুলো বড় বড় সাইজের সব রেডি বকনা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হলস্টাইন ফ্রিজিয়ানের রেডি বকনা। এই যে এই পাশটাতে দেখুন, এটা গাব আছে দর্শক। এই যে দেখতে পাচ্ছেন এটা গাব, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটা হলো গাব আছে। সোহান ভাই এটা কয় মাসের গাব? 2 মাসের গাব। হ্যাঁ, চেক 2 হবে তো না চেক হবে। দর্শক? এটা 2 মাসের গাব চলতেছে। 2 মাসের গাব আসলে চেক হবে। তো আজকে কালেকশনে দেখলাম ওনার গাব গরু রয়েছে। ওই পাশে দেখুন ছোট ছোট বকনা। এই যে দেখতে পাচ্ছেন রেড ফ্রিজিয়ান সহ সাদা কালো যে হলস্টাইন ফ্রিজিয়ান আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ছোট ছোট বকনা। এগুলো সব সোহান ভাইয়ের। দর্শক এই যে জিয়া ভাইয়ের আব্বা মোস্তফা চাচা, আমাদের আসলে প্রত্যেক হাটেই কিন্তু ওনাদের প্রতিবেদন করা হয়। ওনার খামারে কিন্তু এর আগেও আমরা সেই নরসিংদী থেকে মতিন ভাই, নেত্রকোনা থেকে সালাম ভাই, ওনারা কিন্তু এসেছিলেন এই খামারে। তো মাহফুজ ভাই এবং মাউন ভাই, ওনারা 2 ভাই এসেছেন। আসলে ওনারা ছোট ছোট বকনা কিনবেন। অনেক খামার আমরা ঘুরিয়েছি, অনেক ক্লান্তির শরীরে চলে এসেছে। তারা আসলে ছোট ছোট বকনা কিনবেন। বেশ কয়েকটি খামার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে শরীরটা খুবই লাজেহাল, ক্লান্ত। তো এই পাশটাতে মিলে গেল বেশ কয়েকটি ছোট ছোট আমরা বকনা দেখতে পাচ্ছি। মাহফুজ ভাই নিজেই কিন্তু বকনা বের করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন উনি নিজেই এই বকনাটি বের করলেন। এই যে বাঁধবেন। তো একটি বের করলে আর একটি কিভাবে চিল্লাচ্ছে, মানে এদের ভালোবাসাটা দেখুন। একটি বার করলে আর একটি চিল্লাচ্ছে। তো আমরা এই বকনাগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো মাহফুজ ভাইয়ের কেমন চয়েস হয় এবং মোস্তফা চাচা উনি কেমন দাম চায়, এটাই হলো মেইন ফ্যাক্ট। তো আমরা যদি আসলে চাচা দাম বেশি চায়, আমরা দড়ি ধরে টেনে নিয়ে চলে যাব। দরদাম কিচ্ছু করবো না, আমরা টাকাও দেবো না। আমরা এই গরুগুলো পাঠায় দেবো মাহফুজ ভাইয়ের বরিশালে। তো আমরা একটু কথা বলবো মামুন ভাইয়ের সাথে। দর্শক আমরা 2 মেহমানকে অনেক ঘুরিয়েছি, অনেক খামারে নিয়ে গিয়েছি। তো আমরা ভাইয়ের সাথে একটু মত বিনিময় করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নামটা একটু? আমার নাম হলো আব্দুল্লাহ মামুন, বাড়ি বরগুনা জেলা, আমতলী উপজেলা, কুয়াকাটার আগে আর কি। কুয়াকাটার আগে। আচ্ছা, তো আপনারা কখন রওনা দিয়েছিলেন? আমরা বিকাল 4টার সময় রওনা করছি। আচ্ছা, কিভাবে আসলেন আপনি? আসছি ডাইরেক্ট গাড়িতে। গাড়িতে না? হ্যাঁ। এই যে মানে এই উৎসটা কোথায় পেলেন যে এখানে আসলে আসলে এই হলস্টাইন ফ্রিজিয়ান এসে দেখছি, ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখছেন না? আচ্ছা, তো এসে যে এই যে আপনি দেখলেন বকনাগুলো, চয়েস হয়েছে কি? হ্যাঁ, ও দেখতেছে। এর আগে যে খামারগুলো দেখলেন মোটামুটি চয়েস হয়েছে, দামটা একটু বেশি। দামটা একটু বেশি। তো দাম একটু বেশি হবেই, চাবেই। হুম। আসলে কথার বিনিময়ে হ্যাঁ। ক্রয় বিক্রয় হবে, একটা সেটেল হবে। তো দেখেন আপনি এই বকনাগুলো দেখেন। তো দর্শক ভাই আসলে দেখুক, তারপরে আপনাদেরকে আবার সাক্ষাৎ করাবো আসলে এগুলো কি রকমে বিক্রি হয়। তো চাচা কিন্তু আবার যাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন চাচা আবার যাচ্ছেন বকনা নিয়ে আসার জন্য। ওনার আজকে লোকজনের অভাব দেখতেছি, আসলে লোকজন সব খেলতে গেছে। এই যে আরেকটি বার করলেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরেকটি উনি বের করলেন, একটু বাঁধবেন উনি।